আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক বিষয়, ইরান ও ইসরায়েলের বর্তমান অবস্থা। 24 ও 25 জুন 2025 তারিখে মার্কিন প্রেসিডিয়াম ট্রাম্পের মধ্য অবস্থায় ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সহজ মাত্রা 12 ঘন্টার যুদ্ধবিরতি সিলসিলা শুরু হয়, যা আপাতত কার্যকর রয়েছে। তবে বিরতির বিরোধিতা সৃষ্টি করছে। একদিকে ইসরায়েল দাবি করছে আপাতত আক্রমণ থামাতে সম্মত, অন্যদিকে ইরান বলছে তারা শুধু ততক্ষণে থামবে যতক্ষণ ইসরায়েলও বন্ধ রাখবে। সাম্প্রতিক লড়াই ও আঘাত চলছে। ইসরায়েল 13-14 জুন অপারেশন রিসিং লিয়ন পরিচালনার মাধ্যমে ইরানের বিভিন্ন লক্ষ্য যেমন নেটাঞ্জ, ইস্পাহান পারমাণবিক কেন্দ্র এবং মিসাইল ও সেনা স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে। একই সাথে ইরানি চালিত প্রতিরোধ হিসেবে শতাধিক মিসাইল ও ড্রোন ইসরায়েলের বিভিন্ন অংশে লঞ্চ করে, যা বেশ কিছু ক্ষতি ও হতাহতের কারণ হয়। তাতে ইসরায়েলের নাগরিক বিমান চলাচলে অনেক সমস্যা দেখা দেয়। শীর্ষ কমান্ডার হত্যা। ইসরায়েল বন্দুক হামলায় ইরানের রয়্যাল গার্ড কমান্ডোদের একজন সহ 2 শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে। এতে ইরানের প্রতিরক্ষা কাঠামোতে বড় ঘাটতি তৈরি হয়েছে। যুক্তরাজ্য ও পারমাণবিক প্রভাব। মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা হয়, কিন্তু গোয়েন্দা বিশ্লেষণের বলা হয়েছে এগুলো শুধুমাত্র মাসখানিক সময়ের বিলম্ব ঘটিয়েছে, সম্পূর্ণ নিশ্চিত নয়। ট্রাম্প প্রশাসন দুই দেশকে আক্রমণ বিরতির মোটামুটি একমাত্র করে তুলেছে, তবে তারা রেজিম চেঞ্জ বিষয়ের সরাসরি নাম নয় বলে জানাচ্ছেন। আন্তর্জাতিক দুই পক্ষের পরিস্থিতি। ইউরোপ, বিশেষ করে ফ্রান্স, ইরানের সীমিত বার্তায় প্রতিশ্রুতি পেতে চায়, যেমন পারমাণবিক কার্যক্রম ও হুমকি কার্যক্রম বন্ধ করে। তবে ইরান ইউরোপের এই প্রস্তাবকে আন্তরিক নয় বলে সন্দেহ করছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ইরান থেকে নিজ দেশে কূটনৈতিক কর্মীরা সরিয়ে নিচ্ছেন, এমনকি কিছু সময় শিশু ও গৃহস্থালীয় পালাচ্ছে। সামগ্রিক মূল্যায়ন। বর্তমানে একটি ফারগিল যুদ্ধবিরতি চলছে। দৃশ্যত উভয় পক্ষ নির্দেশিতভাবে বিরতি মেনে চলছে, তবে আস্থার অভাব স্পষ্ট। উভয় পক্ষ এখনও সজাগ। ইসরায়েল কৌশলে আঘাত করার প্রস্তুতি নিচ্ছে, ইরান প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে, মার্কিন বাহিনীও সক্রিয় তৎপরতা চলছে। আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক ও সাময়িক চাপ বেড়েই চলেছে। ইউরোপ যুক্তরাজ্যের মধ্য অবস্থায় আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভবিষ্যৎ দিক কোন দিকে যাবে? যুদ্ধবিরতির মেয়াদ 2 সপ্তাহ বলা হচ্ছে। ট্রাম্প প্রশাসন থেকে এই সময় ডিসিসিভ সম্মতি মূল্যায়ন হতে ইসরায়েলের ও ইরান উভয়কেই, অন্যথায় পুনরায় লড়াই শুরু হতে পারে। পারমাণবিক বিষয় নিয়ে ইরানের অবস্থা অটল। ইরান আত্মরক্ষা নামে পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না বলে আগেই ঘোষণা করেছে। সংক্ষেপ, ইতিমধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত নম্র। কোনো পক্ষ সম্পূর্ণ আস্থা দেয়নি। সাময়িক শান্তি হলেও মস্কোর হুমকি ও পরমাণু প্রোগ্রামের ভবিষ্যৎ আলোকপাত করছে যে বড় ধরনের সংঘাত ফের শুরু হতে পারে। নিত্য নতুন আন্তর্জাতিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন একতা নিউজ টিভি বাংলাদেশ। সকলকেই ধন্যবাদ।